আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিশান হলো এই মুহূর্তের সবচাইতে স্লিম ফোন Oppo Find N5, অর্থাৎ আমার হাতে থাকা এই মোবাইলটা। সত্যি কথা বলতে রাইট নাও পৃথিবীতে অনেক ফোল্ডিং ফোন রয়েছে, বাট আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি এইটা যে এতটাই স্লিম, তার পাশাপাশি এইটার ক্যামেরা এক্সপিরিয়েন্স বলেন, তার পাশাপাশি সাউন্ডের পারফরমেন্স বলেন, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক কিছুই বলার আছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, বাট তার আগে একটা কথা বলে রাখি, এটা ফুল কোনো রিভিউ ভিডিও না, এটা একটা ইমপ্রেশন ভিডিও। ওই ফোনটা কয়েকদিন ইউজ করে আমাদের কেমন লাগছে সেটা তুলে ধরবো। বাট যেটা বলতে চাচ্ছি সেটা হলো Oppo Find N5। এই মোবাইলটি Oppo বাংলাদেশে আমাদের কাছে অফিসিয়ালি পাঠিয়ে দিয়েছে। এই ফোনটা আপনারা বসুন্ধরা সিটির পাশাপাশি যমুনা ফিউচার পার্কে Oppoর আউটলেটে যেয়ে আপনারা ইউজ করতে পারবেন, অর্থাৎ এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, ব্যাক কেস, 80 ওয়াটের চার্জার, USB Type-C চার্জিং কেবল এবং Oppo Find N5 মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা যদি বলতে চাই, মোবাইলটার বডি এবং ফ্রেম অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি, তার পাশাপাশি ব্যাক প্যানেলে গ্লাস রয়েছে এবং এর উপর ইকো লেদারের ফিনিশিং দেওয়া রয়েছে। সেই সাথে যদি আপনার ফোনের সাথে ব্যাক কেসটা ইউজ করেন, একটু লেদারি ফিলটা একটু বেশি পাবেন। তার পাশাপাশি এই ফোনটাতে IPX8 এবং IPX9 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ অনেক বেশি প্রেশারও যদি এই ফোনটাতে পানি লাগে তাহলেও এই ফোনটার ভিতরে পানি ঢুকবে না। সত্যি কথা বলতে ফোল্ডিং ফোনে নর্মালি এত ডেপথ লেভেলের ওয়াটার রেসিস্ট্যান্স আমরা এর আগে দেখিনি, যেটা Oppo Find N5 এর ফার্স্ট টাইম দেখলাম। এরপর এই মোবাইলটা যদি থিকনেসের কথা বলতে চাই, আমার হাতে থাকা iPhone 16 Pro এই মোবাইলটার থিকনেস হলো 8.3 মিলিমিটার, বাট Oppo Find N5 এই ফোনটা যদি নর্মালি আনফোল্ড অবস্থায় রাখি, এটার থিকনেস হলো মাত্র 4.2 মিলিমিটার, আর ফোল্ড অবস্থায় 8.9 মিলিমিটার, মানে ফোল্ড অবস্থায় অলমোস্ট আইফোনের মতো। সো এতটাই স্লিম ফোন যে আপনি ফোল্ড অবস্থাও ফোনটা ইউজ করতে পারবেন, যে খুব একটা ভারী লাগবে না, আনইউজুয়াল বা একটু বেশি ডিস্টার্ব এরকম লাগবে না, মানে অনেকই স্লিম। সত্যি কথা বলতে এরকম স্লিম ফোন হলেও হয়তো বা অনেকে আমরা এই ফোন ফিউচারে কিনলেও কিনতে পারি, যদি প্রাইসটা একটু কমে তাহলে। কারণ এই ডিসপ্লেটা যদি রাফ ইউজ করা যায় সেক্ষেত্রে কিন্তু বিগ ডিসপ্লেটা আমরা চাইলে জাস্ট যখন ভিডিও কনজিউম করবো বা মিডিয়া কনজিউম করবো তখন ইউজ করতে পারবো। এনিওয়েজ, যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট ফোল্ডিং ফোনের সেটা হলো এটা ডিসপ্লে কেমন। মেনলি এই ফোনের যে উপরের ডিসপ্লেটা রয়েছে সেটা হলো 6.62 ইঞ্চি সাইজের, এটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং এটার অ্যাসপেক্ট রেশিওটা খুবই ভালো। নর্মালি ফোল্ডিং ফোনে যে বিষয়টা হয় যে দুই দিক থেকে একটু চাপানো বা কম্প্যাক্ট থাকে, বাট এই ফোনের ডিসপ্লেটা কিন্তু সেরকম না, সব দিক থেকে স্ট্যান্ডার্ড টাইপের। একটা নর্মাল স্মার্টফোন যেরকম হয়ে থাকে ঠিক তেমনই, মানে আপনার মনে হবে না যে এটা চারদিক থেকে মানে দুই পাশ থেকে চাপানো, আর হ্যান্ড গ্রিপটাও বেশ কমফোর্টেবল। সো উপরের ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। শুধু উপরের ডিসপ্লে দিয়ে আপনার সারা জীবন এই ফোন চালা দিতে পারবেন, যতদিন এই ফোন টিকে ততদিন। সেই সাথে যদি আমি ডিসপ্লেটা ওপেন করি, এটার ভিতরে 8.12 ইঞ্চি সাইজের ডিসপ্লেটা রয়েছে। এটা 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, HDR10+এর সাপোর্ট রয়েছে, বেশ কোয়ালিটি সম্পন্ন একটা ডিসপ্লে। হিঞ্জ এরিয়া যদি আমি ক্রিজের কথা বলতে চাই, এটা ক্রিজ কম পড়ে, এটা স্বাভাবিক যে আস্তে আস্তে ক্রিজের পরিমাণ কমে আসতেছে, হয়তো একটা সময় আমরা অলমোস্ট ক্লোজ টু জিরো চলে যাবো, মানে ক্রিজ একেবারেই পড়বে না। ভাঁজ করলেও দেখা যাবে যে যখন খুলবো ওপেন হয়ে যাবে, সেটা হয়তো ফিউচার কোনো টেকনোলজি আসলে বোঝা যাবে। বাট রাইট নাও যদি আমি এই ফোনের কথা বলি, রাইট নাও যত ফোল্ডিং ফোন আছে তার থেকে এটা যথেষ্ট ভালো। তার পাশাপাশি যে বিষয়টা বলবো, যেহেতু এটা অনেক বড় সড়ো ডিসপ্লে এবং 2100 নিটস পিক ব্রাইটনেস আছে, আউটডোরে কমফোর্টেবলভাবে ইউজ করা যায়, বাট কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই সেই লেভেলের একটা জিনিস প্রবলেম, সেটা হলো যে এই ধরনের সাইজের স্পেক্ট রেশিও নর্মালি কোনো ভিডিও আমরা ইউটিউব বা কোথাও পাই না। সো আমাদেরকে একটু জুম করে দেখতে হয়, বাট যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স পাওয়া গিয়েছে। ভিডিও দেখে আমাদের অনেক ভালো হচ্ছে, ইনফ্যাক্ট মুভি দেখেও ভালো লেগেছে। তার পাশাপাশি বড় ডিসপ্লে হওয়াতেও আমরা এটাতে গেমিং এক্সপিরিয়েন্স করার ট্রাই করেছি। পাবজি, ফ্রি ফায়ার মতো ফার্স্ট পার্সন শুটার টাইপ গেমসগুলো অ্যাকচুয়ালি এই ধরনের ফোনে নর্মালি কেউ প্লে করে না, বাট আমরা ট্রাই করেছি। অ্যাডজাস্ট হতে একটু সময় লেগেছে, বাট খেলা যায়, যথেষ্ট মজা লাগে কিন্তু যদি আপনি অ্যাডজাস্ট হয়ে খেলতে পারেন। বাট নর্মাল আদার্স যে গেমগুলো রয়েছে, ধরেন অ্যাশফার টাইপ বা রেসিং টাইপ গেমসগুলো বা টেম্পল রান টাইপ গেমসগুলো, সেগুলো আবার এই ফোনে খেলে কিন্তু যথেষ্ট মজা পেয়েছে এবং অনেক ভালো লেগেছে, বিকজ অনেক বড় ডিসপ্লে, কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি অনেক ভালো। সো গেমিং এক্সপিরিয়েন্স রিয়েলি নাইস।
নর্মাল গেম প্লে করার ক্ষেত্রে। সে সাথে ডিসপ্লে নিয়ে যে কথাটা না বললেই নয়, মূলত ফোল্ডিং ফোনগুলো যারা আমরা বিজনেস করি বা দেখা গেল যে কোনো প্রোডাক্ট নিয়ে সাইড বাই সাইড কম্পেয়ার করতেছেন বা এক সাইডে আপনি কিছু করতেছেন আর এক সাইডে হয়তো আপনি নিউজ পড়তেছেন, তাদের জন্য কিন্তু ফোল্ডিং ফোনগুলো মেইনলি একটা অ্যাপ্রোপ্রিয়েট ফোন। সো তাদের কথা যদি চিন্তা করি, জাস্ট উপর থেকে দুইটা স্লাইড করলে আপনার দুইটা ডিসপ্লে, দুইটা স্প্লিট স্ক্রিন হয়ে যাবে। আপনার চাইলে এক পাশে নিউজ আর এক পাশে ভিডিও দেখতে পারেন। সো বেশ কমফোর্টেবল। বাট একটা বিষয় আমার কাছে স্ট্রংলি ল্যাকিংস মনে হয় ফোল্ডিং ফোনে, যেটা না থাকলেই নয়, সেটা হলো একটা ফোল্ডিং ফোনের সাথে অবশ্যই একটা স্টাইলাশ বা পেন দেওয়া উচিত। বিকজ এই ফোনগুলোতে অনেক কিছু ইউজ করতে হয়, কমফোর্টেবল হয়। এত বড় ডিসপ্লেতে অনেক কিছু সিলেক্ট করে লেখালেখি করার ক্ষেত্রে বা অনেক কাজেই লাগে, সেটা কিন্তু এই ফোনে নেই। আমি জানি এটা স্লিম ফোন, হয়তো বা দেওয়া পসিবল হয় নাই, বাট স্টাইলাশটা কি চাইলে চিকন করা যায় না? সেটাও তো মনে হয় চিকন করা পসিবল, বা কোনো একটা মেকানিজমে তো আনা যায়। হয়তো বা ছোটো করে দিয়ে দিল, আমরা ওটা খুলে বড় করে দেন ইউজ করলাম। এনিওয়েজ এটা থাকলে ভালো হতো, অ্যাপ্রোপ্রিয়েট আমি বলবো এই ধরনের ফোল্ড ফোন ইউজারদের জন্য। বাট এটা যদি আমি বাদ দিই, নর্মাল আমরা স্প্লিট স্ক্রিন করে মোবাইল ইউজ করার সময় কিন্তু বেশ ভালো লেগেছে। মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স অনেক ভালো। ফোনটাতে অ্যান্ড্রয়েড 15-এর পাশাপাশি UFS 4.0 ক্যাটাগরি স্টোরেজ রয়েছে। সো মাল্টিটাস্কিংটা অনেক ভালোভাবে এরা হ্যান্ডেল করতে পারে, কভার করে এই ফোন। ল্যাগিং বা ফ্রেম ড্রপ পাইনি, আর পাবারও কথা না যেই বাজেট রেঞ্জের যে প্রিমিয়াম ফোন এটা। এনিওয়েজ এই ফোনটার স্পিকারের সাউন্ড পারফরমেন্স আমাকে অ্যামেজিং করে দিয়েছে। নর্মালি স্লিম ফোনগুলোতে যেই বিষয়টা হয় যে স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো থাকে না। স্লিম ফোন হওয়াতে স্পিকারটা ওইভাবে ভালোভাবে পসানো যায় না, অ্যাডজাস্ট করা যায় না, বা লো কোয়ালিটির স্পিকার দেয়। বাট Oppo N5-এ আমি যত ফোল্ড ফোন এতদিন দেখেছি, এই ফোনটার স্পিকার পারফরমেন্স সত্যিকার অর্থে ওইসব ফোনের থেকে অনেক ভালো। আমি বলবো না যে নর্মাল যেসব স্মার্টফোন আছে তার মতো, বাট যে কোনো ফোল্ড ফোনের থেকে এইটার স্পিকার খুবই ভালো। এইটা আমাকে আসলে একটু অবাক করে দিচ্ছে। আমি থামস আপ বলবো ওপ্পোকে এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য, বিকজ স্পিকারটা নিয়ে ফোল্ড ফোনগুলো অনেক পিছিয়ে আছে, বাট Oppo মোটামুটি অনেকখানি এগিয়ে গিয়েছে। মোবাইলটার রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। তার পাশাপাশি উপরে ভলিউম রকার রয়েছে এবং অ্যালার্ট স্লাইডার বাটনটা রয়েছে। তবে আমার কাছে ভলিউম রকার বাটনটা এবং পাওয়ার বাটনটা বেশ উপরের দিকে রয়েছে বলে মনে হয়েছে, আর একটু নিচের দিকে থাকলে ভালো হতো। আরেকটা বিষয় আমার বলতে ভুলে গেছি, সেটা হলো ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম, যেটা একটু আগে বললাম। বাট এত স্লিম হওয়ার কারণে না ফোনটা ওপেন করা খুবই টাফ। যাদের হাত আমাদের মতো বড় বা একটু মোটা যদি হয় আপনার থাম বা ফিঙ্গারগুলো, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ওপেন করতে বেশ কষ্ট হচ্ছে। মানে স্লিম হয়েছে এটাও একটা প্রবলেম, তাই না? বাট আসলে এটা সমস্যা, মোটা হাত যাদের তারা এটা ফিল করবেন। আদারওয়াইজ নর্মালি এটা খুব একটা ইস্যুস না। এটা জাস্ট বললাম আর কি, আমার মতো মোটা হাত দেখে হয়তো আমার মনে হয়েছে, আপনাদের নাও হতে পারে। ফোনটার হিটিংয়ের কথা যদি বলতে চাই, মোবাইলটাতে 5600 mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। ফোনটা দিয়ে যখন আমরা আউটডোরে ছবি তুলেছি বা ভিডিও শ্যুট করছি, তখন আমরা কিছুটা হিট হতে দেখেছি। তবে সেটা কিছুক্ষণ সময় দিলেই ঠান্ডা হয়ে যায়। তার পাশাপাশি যখন আমরা গেমিংও করেছি, তখনও স্লাইটলি হিট হয়। ফোল্ডিং ফোনগুলোতে হিট হয়, বাট এটা একটু কম হিট হয়, কারণ এটাতে যেহেতু সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে আর কুলিং সিস্টেমটা বেশ আপগ্রেডেড হয়েছে, সো হিটটা একটু কম হয়। তবে লং টাইম গেম প্লেতে বেশ ভালো পরিমাণেরই হিট হয়। দেন এই মোবাইলটাতে টোটাল 5টা ক্যামেরা রয়েছে, 2টা সেলফি ক্যামেরা, 3টা হলো ব্যাক প্যানেলের মেইন ক্যামেরা, এবং ওভারঅল সবগুলো ক্যামেরা দিয়ে তোলা ছবির যে ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটা রয়েছে, সেটা Oppo অ্যাজ ইউজুয়াল হ্যাসেলব্লাডের সাথে কোলাবোরেট করে নিয়ে এসেছে। এবং ব্যাক প্যানেলে 3টা ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, আরেকটা আছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। যদি আমি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে চাই, প্রথমেই আমার কাছে আলট্রা ওয়াইড ক্যামেরাটা 8 মেগাপিক্সেল হিসাবে যথেষ্ট কম মনে হয়েছে, বিকজ এটা একটা প্রিমিয়াম রেঞ্জের ফোন এবং এই ক্যামেরার ডিটেলসও বেশ ঘাটতি ছিল, এবং দুই পাশে আমরা বেশ ভালো পরিমাণে ডিস্টরশনের দেখা পেয়েছি। কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা যদি বাদ দেই, পেরিস্কোপ ক্যামেরা এবং মেইন ক্যামেরাতে তোলা ছবি পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। পোর্ট্রেট মোডে বেশ ভালো ছবি উঠতেছিল, তবে কিছু কিছু ছবিতে আমরা একটু ফ্যাকাশে ফিলটা পেয়েছি। তার পাশাপাশি এই মোবাইলটার যে 2টা সেলফি ক্যামেরা রয়েছে, 2টা 8 মেগাপিক্সেল। একটা হলো ফোল্ড অবস্থায়, আরেকটা হলো আপনি আনফোল্ড অবস্থায় সেলফি ক্যামেরাটা পাবেন। এবং আনফোল্ড অবস্থায় সেলফি ক্যামেরাটা হলো ডান দিকের ডিসপ্লে ঠিক ডান কর্নারের উপরের দিকে। সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে পোর্ট্রেট মোডে আমাদের কাছে ওভারঅল বেশ ভালো মনে হচ্ছে নর্মাল মোডে ক্যামেরার থেকে। এছাড়াও মোবাইলটাতে ক্যামেরাটা APS সাপোর্ট করছে, আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। সেই সাথে যে বিষয়টা না বললে নয়, এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছে হলো স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর। এটা হলো 7টা কোরের প্রসেসর, 2টা পাওয়ার কোর, 5টা এফিশিয়েন্ট কোর। নর্মাল প্রসেসরের থেকে একটা এফিশিয়েন্ট কোর কম। সেই সাথে মোবাইলের আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 22,65,387। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। সো এই হলো Oppo Find N5। এই মোবাইলটার ওভারঅল একটা ওভারভিউ বা এক্সপ্রেশন ভিডিও বলতে পারেন। রাইট নাও আপনারা বসুন্ধরা সিটি সহ যমুনা ফিউচার পার্কের আউটলেটে এই ফোনটা ইউজ করে এক্সপিরিয়েন্স নিতে পারবেন। অফিসিয়ালি বাংলাদেশে
এই ফোনটা বিক্রি করার জন্য এখনও অ্যাভেলেবেল হয়নি, বাট যদি অ্যাভেলেবেল হয় তখন আপনারা এটা কিনে নিতে পারবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের কাছে কেমন লাগলো Oppo Find N5 অর্থাৎ এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।